তো আজকে আমরা একটা তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করব, যেটা আমি করেছি। তো সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি, ঠিক আছে? তারপরে বলছি। স্ত্রীকে আমাদের গেটটা তো দেখেই নিচ্ছ, নতুন গেট এসে গেছে, নতুন গেট লেগে গেছে। এই হচ্ছে নতুন গেটটা, কিন্তু নতুন গেটটার সাথে গ্রিন কালারটা একদমই মানাচ্ছে না। পালিশ গেটের সাথে গ্রিন কালার, এটা অ্যাকচুয়ালি আগে করা ছিল তার জন্য, কিন্তু এখন আমাদের নতুন রং মিস্ত্রি আমরা হায়ার করেছি, সেটা হচ্ছে আমার ওয়াইফ, আমাদের নিউ রং মিস্ত্রি। ও এখন রং করছে, ফ্রি অফ কস্টও আমাকে রং করে দিচ্ছে। দেখো রংটা সুন্দরভাবে করে দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এই কালারটার সাথে আবার এটা ম্যাচিং হয়ে যাচ্ছে, নিয়ার আউট হয়ে যাচ্ছে। এটা ওয়ালনাট সেল যেহেতু, আর এটার সাথে এটা হয়ে যাচ্ছে, তো দেখতে হবে লাস্টের দিকে একটু গোল্ডেন টাচ এদিকে দেবো একটু সেপারেট করার জন্য, তা দেখতে আরো সুন্দর লাগবে। তো কেমন লাগছে তোমার গোল্ডেন রং করে? ভালোবাসি তো পেন্ট করতে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, তার জন্য তোমাকে আমি পেন্ট করতে যে ভালোবাসে তার কিছু মুহূর্ত আমি দেখাবো, যে কয়েকটা হাতের কাজও করেছে। ইভেন আমাদের ঘরে যত ঠাকুর আছে, পেতলের ঠাকুর, সবকিছুই ও কিন্তু মা লক্ষ্মী, মা সরস্বতীকে ও কিন্তু সুন্দর করে রং করে সাজায়। তোর এই গুণটার জন্য আমরা ভাবলাম আর রং মিস্ত্রিকে হায়ার করব না, তাই ওকেই আমি হায়ার করেছি, ফ্রি অফ কস্টে আমার হয়ে গেছে কাজটা। ভালো লাগে রং করে? কন্ট্যাক্ট দেবো রঙের? কিছু বলো, লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কনসেন্ট্রেট করো। এই যে দেখতে পাচ্ছ, যে এই গেটটা পলিশ হচ্ছিল তোমাদের দেখিয়েছিলাম, তো ফাইনালি লেগে গেছে আমাদের ঘরের গেট। আর এই লকটা দেখো আমরা পছন্দ করে কিনেছি, একটু সুন্দর ডিজাইন দেওয়া, খুব সিম্পলের উপরে ডিজাইনটা হয়েছে। গেটটা আমাদের খুবই পছন্দ হয়েছে, আজকে সকালবেলা লাগিয়ে দিয়ে গেছে। তো গেটটা খুবই সুন্দর হয়েছে, তো দেখতেই পাচ্ছ একদম দারুণ করে পলিশ করে দিয়ে গেছে। আর সাথে আমরা লাগিয়েছি এই ম্যাগনেটটা, এরকম গিয়ে জিনিসটা আটকে যাবে, তো দারুণ জিনিসটা। আর একটা জিনিস করেছি, এইটা, এটা গ্রিন কালারের ছিল ফ্রেমটা। তো আগে দেখতেই পাচ্ছ ওখানে গ্রিন কালারের গেট আছে, তো ওরকম সেম গেট এই ঘরেও লাগানো ছিল, আর এরকম গ্রিন ফ্রেম ছিল। তো ওটাকে আমি চেঞ্জ করে বিকেলবেলা বসে বসে এই কালারটা করে দিয়েছি, নিজের ছোট ওই পেন্টিং এর তুলি দিয়েই আমি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছি এখন বেশ এইটার সাথে খুবই ভালো লাগছে, গেটটার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, তো এদিক দিয়ে একটুখানি দেখাই কেমন লাগছে। তো এরকম ভাবে আমি পেন্ট করে দিয়েছি, প্রচন্ড পিঠে ব্যথা হয়েছে করে, বাট ঠিক আছে, জিনিসটা আমার তো দেখতে ভালো লাগছে, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে আস্তে আস্তে আমি এইটা প্লাস এই গেটটাকেও একটু সেম কালার আছে পেন্ট করে দেবো, আর এই ফ্রেমটাকেও করে দেবো, তাহলে কি হবে পুরো ওই রুমের সাথে এই দিকটা সেম হয়ে যাবে। তো এই যে পেনটা রাখা ছিল, আমি এটা দিয়েই, এই তুলিটা দিয়েই করে দিয়েছি। টাইম লেগেছে, বাট যাই হোক ফাইনালি হয়ে গেছে। তো আরেকটা জিনিসও দেখানোর আছে, যেটা হচ্ছে আমাদের ফাইনাল ডাইনিং টেবিলটা কি রকম দেখতে হয়েছে। এবং তার সাথে ম্যাটসও কেনা হয়েছে। ম্যাটগুলোর সাথে দেখো ডাইনিং টেবিলটা পুরো কালারটা একদম সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে, এত ভালো লাগছে যে আমি কি বলবো। অ্যাকচুয়ালি রুমে ফল সিলিং যেটা করানো হয়েছে ওটার সাথে আমার ম্যাটগুলো ম্যাচ হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারের বিটস লাগানো হয়েছে। তো এইবার দেখতে পাচ্ছ ওইদিকে কিরকম লাগছে, ব্যাক করে দেখাও। বলো, এই হচ্ছে আমার ম্যাচ, এটা আমি কিনেছি এন্ড কোইন্সিডেন্টালি এটার সাথে ম্যাচ করে গেছে। দেখো পুরো ডাইনিং টেবিলের কালারের সাথে, ওপরে ফ্যানের কালারের সাথে, ওপরে যে বিটটা রয়েছে, মানে যে এই যে সুন্দর যে বিটসটা রয়েছে, এই যে বিটগুলো রয়েছে, তার সাথে কিন্তু পুরো ডাইনিং টেবিল পালিশ হওয়ার পর ঘড়ির দেখো বিটসগুলো গোল্ডেন কালার, আমরা একটু গোল্ডেন এইগুলো একটু এরকম টাইপের কাজটা ভালো আছে। তো ফ্রিজের ওপর একটা নতুন ম্যাট লাগানো হয়েছে, সাইডে একদম ম্যাট দেখতেই পাচ্ছ, এই ম্যাটটা অর্ডার করা হয়েছে, আর এটাই আজকে সব এসেছে। এই ম্যাটটা এসেছে, আমার বাবা চাকরি করতো, সেখান থেকে রিটায়ারমেন্টের পর এই স্তবকটা দেওয়া হয়েছে বাবাকে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট উনি এমপ্লয়ি ছিল, তো এখান থেকে এই যে বাবার নাম আমার, তো এটাও পেয়েছে। এগুলো সব লাগানো হয়ে গেছে, আর দেখো ম্যাটসগুলো কি সুন্দর লাগছে, দেখাচ্ছি। তো এই ম্যাটসগুলো কিন্তু পুরো টেবিলের সাথে একদম সুন্দর মানিয়েছে, পালিশ হওয়ার পর, টেবিলটা পলিশিং হওয়ার পর কি সুন্দর ঝকঝক করছে। দেখো পুরো দরজাটা টেবিল একসাথেই পালিশ হয়েছে, পুরো কিন্তু রেডি একদম, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, এই দেখো এখন ঘুমাচ্ছে, ঠিক আছে। এই ও নিচে হচ্ছে আমাদের গোপাল,
আর ওপরে হচ্ছে রাধাকৃষ্ণ, তাদের নতুন কম্বল কেনা হয়েছে। দেখো সুন্দর লাগছে কম্বলগুলো, কেউ বলবে পুরো আমাদের একদম হিউম্যান বিং এর যে কম্বল সেই কম্বলই আছে, রাধাকৃষ্ণেরও তাই। আর আমি এইটা কিনেছি গোপাল ঠাকুর আর রাধাকৃষ্ণ ড্রেস রাখার জন্য। আচ্ছা। তো আমি এইখানটায় প্রচন্ড জঙ্গল অবস্থা ছিল, আমি গুছিয়ে দিয়েছি, গুছিয়ে সুন্দর করে এর মধ্যে ড্রেসগুলো রেখেছি। এখানে কিছু নেই, অল্প সোয়েটার ফোয়েটার টাইপের রয়েছে, আর পাতার ওই আসন টাসন গুলো ছিল ওগুলো রয়েছে। তো এই সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি। আর ওই রুমটাও একবার দেখিয়ে দাও ফাইনাল কিরকম সাজানো আচ্ছা, হয়েছে। ফাইনাল রুমটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখন হচ্ছে রুমের লুক সেরকম এসে দাঁড়িয়েছে, লাইটসগুলো সব জ্বালাইনি, যাতেই যা আলো। আর মা বাবা ওই রুমে এখন কেবিসি দেখছে, কেবিসি চলে যাও, কোথায় কপিরাইট পড়ে যাবে। অবভিয়াসলি কপিরাইটে যখন যেতে পারছে না মন দিয়ে ওরা কেবিসি দেখতে পছন্দ করে। এখানে আমাদের একটা লাইট আছে, এখানে ছোট্ট একটা লাইট আছে এয়ার স্পেসটাতে। এটা আমাদের একটা কমন বাথরুম যেটা আছে, পুরো কিন্তু ক্লিন একদম। 31 ডিসেম্বর আমাদের ক্লিনিং করেই গেল। হ্যাঁ, তার সাথে কিনেছি হচ্ছে একটা জিনিস, সেটা দেখাবো। আর আজকে এখানেও লাগিয়েছি দুখানা ফটো ফ্রেম, যেগুলো ওই ঘরে ছিল। ডাইনিং রুমের গুলো এখানে লাগিয়ে হ্যাঁ, দিয়েছি। এইখানে একটা লাগিয়েছি আর এখানে একটা লাগিয়েছি। আমি বলেছিলাম এই দুটো একটু উঁচু নিচু করে এখানে লাগাতে, বাট ওনার পছন্দ হয়নি, তো উনি একটা ওখানে লাগিয়ে দিয়েছে আর একটা এখানে লাগিয়েছি আমার পছন্দে। রুমটাও দেখো, ও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, পুরো একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে রুমটা। দেখো এবার রুমটা কেমন লাগছে, কি রুম ছিল আর কি রুম সুন্দরভাবে। গেস্ট রুমটাও যেটা আমাদের রয়েছে, অ্যাকচুয়ালি এটা আমাদের থার্ড বেডরুম যেটা, তো সুন্দরভাবে এখানে হয়ে গেছে। আলমারির মাপ নিয়ে গেছে, আলমারি বানাতে একটু টাইম লাগবে, কারণ এখন বিয়ের সিজন চলছে। এখন বিয়ের সিজনের মধ্যে বলছে খুব প্রেশার আছে, প্রায় 2 মাস মতন টাইম লাগবে। আমাদের টাইম নিয়েছে আলমারিটা, নতুন আলমারিটা আমাদের আসার জন্য। তার আগেও হতে পারে, পরেও হতে পারে, সেটা বলে দিয়েছে। আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব করে দিও, যদিও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তার জন্য। কেন এতদিন ধরে তো এই আলমারি ছিল, এক্সট্রা তো একটা নেওয়া হচ্ছে, এখন যেহেতু খালি হয়ে গেছে জায়গাটা। 3টে ট্রলি এখানে, কিছু আর কিছু করার নেই। একটা ট্রলির মধ্যে রয়েছে প্রচুর জামা কাপড় যেগুলো পরে না, তো আমি ওগুলো দিয়ে একটু ডিজাইনার কিছু রাখ, মানে বাসন কোসন কিছু নেব, এইগুলো ভেবেছি। এগুলো পরা হয় না, ওইগুলো কোথায় রাখবো, এখানে রাখা রয়েছে। মানে সবই ছেঁড়া ফাটা জিনিস রয়েছে যেগুলো ইউজ করা যাবে না। তো কি করা যায় দেখি, কিছু দান করব আর কিছু হচ্ছে জিনিসপত্র নেওয়া হবে। আর এই দেখো সুন্দরভাবে গোছানো রয়েছে পুরো। এই হচ্ছে আমাদের 3 নম্বর বেডরুমটা, কত ক্লিন ছিল। এই আলমারিটাও কিন্তু ছাড়া আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এটা বড় একটা আলমারি, যেটা এতদিন তো এটা ইউজ করে নিয়েছি। এবার এটা কি হবে, নতুন আলমারিটা আসলে আরো কিছু এখানেও অনেক কিছু ঢুকবে, অনেক জিনিস আছে ঢুকিয়ে রাখার মতন, তখন দেখাবো কি করছি। আর আজকে কি এনেছি, আজকে 31 ডিসেম্বর। হ্যাঁ, আমরা আজকে অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে দেখছি এখানে 31 ডিসেম্বর রাত্রি 12টার সময় বাজি ফাটানো হয়। তো অ্যাকচুয়ালি নতুন বছরকে আমরা আহ্বান জানাই, যাতে আমাদের নতুন বছর ভগবানকে জানিয়ে আমাদের দিন শুভ কাটুক, বা নতুন বছর আমাদের শুভ হোক, সেটাই হচ্ছে একটা ব্যাপার। অল্পই কেনা হয়েছে। চলো, এইটা হচ্ছে এটা ফুলঝুরি না, এটা মশাল। আচ্ছা, এটা রং মশাল এনেছি, বুড়িমার রং মশাল সব আনা হয়েছে। এটা ফুলঝুরি আছে, এটাও রং মশাল আছে। আচ্ছা, দু রকম রং মশাল না অ্যাকচুয়ালি তুমি ভুল বললে, দু রকম। এটা বড় রং মশাল, এই সামনেরটা হচ্ছে সরু যে রং মশাল গুলো টাইপের। এটা হচ্ছে শর্টস আছে 12, এটা সেল আর কি, ছোট মিনি সেল যেগুলো হলে 12টা শর্টস আছে। সেল আছে বলতে না, এটা হচ্ছে একটা সেল, এখানে দুখানা আছে এইটার মধ্যে, আর এই একটা আছে। আর এটা দিয়ে হচ্ছে এই বাজিগুলোকে ধরানোর জন্য এই ফুলঝুরি। তো যাই হোক, এতগুলো ধরাবো কিনা জানি না, কিছুটা রেখে দেবো। রাত্রিরে কয়েকটা বাজি ফাটাবো, আবার কয়েকটা রাখতেও পারি, আবার সব কটা ফাটিয়ে ফেলতে পারি। তখনও তোমাদের কিছু দেখাবো কেমন ভাবে বাজিগুলো। এটাই আশা করবো, নতুন বছর আমাদের সবার খুব ভালো কাটুক, আর আমাদের সবার ভালো হোক। নতুন বছর 2025 আমাদের জীবনে মঙ্গল নিয়ে আসুক, আমরা সবার মঙ্গল কামনা করি। আর সবাইকে তোমাদেরকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার 2025। খুব তোমরা ভালো থাকো, এনজয় করো, আর অরিনিশা ব্লগস এর পাশে থাকো প্লিজ। তোমরা দেখো, লাইক শেয়ার কমেন্টস করো। যেটা আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, সেটাও আমাদেরকে জানাও, আমরা ভিডিও আরো ভালো করার চেষ্টা করব। আর কিপ সাপোর্টিং অরিনিশা ব্লগস প্লিজ। তোমরা তাড়াতাড়ি আমাদের ফলোয়ার্স আমাদের একটু বাড়িয়ে দাও, আমাদের চ্যানেলটা গ্রো করে দাও, আর আমরা যাতে তোমাদেরকে আরো নতুন ভিডিও জানাতে পারি। 2025-এ যেন আমরাও তোমাদেরকে আরো ব্লগস আসছে, অনেক কিছু আসছে, আস্তে আস্তে 2025-এ কি আসছে না আসছে, কি কিনছি না কিনছি সব দেখাবো। তো দেখা যাক কেমন কাটে আমার 2025। চলো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।